প্রিয় খামারি ভাইরা, ৪-৫ অথবা ৬ মাস বয়সী ষাঁড় বকনা কিংবা দেশি বাছুরের জন্য আপনারা কোন জাতের ঘাস চাষ করবেন এবং আমাদের এই খামারে আমরা ছোট বড় বাছুরের জন্য কোন কোন জাতের ঘাস চাষ করছি অথবা কোন কোন জাতের ঘাস খাওয়াচ্ছি, কতটুকু জমিতে আমরা চাষ করছি এবং কি কি জাত চাষ করছি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি এই মূল বিষয়টি বুঝিয়ে দেব। এখন চলুন সরাসরি আমাদের ঘাসের জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে মাঠটি দেখছেন, এখানে আমরা বাছুরের জন্য ঘাস চাষ করছি। আমাদের খামারে ছোট এবং বড় বাছুরের চাহিদা মেটাতে আমরা এই দুই ধরনের ঘাসের ব্যবস্থা রেখেছি। এই এক পাশে রয়েছে একদম ছোট ও নরম কচি ঘাস, যা ছোট বাছুরদের চিবানোর জন্য দারুণ। আমাদের এই খামারে মাত্র কয়েক শতক জমিতে এই ঘাস চাষ করে, কিন্তু আমরা আমাদের বাছুরগুলোকে দৈনিক পুষ্টির চাহিদা খুব সহজেই মিটিয়ে ফেলি। বাছুর পালনে সফল হতে হলে আপনাকে এভাবে হিসাব করে ঘাস চাষের জমি তৈরি করতে হবে। এবার আসুন জাতের কথায়। 4 থেকে 5 অথবা 6 মাস বয়সী দেশি বা বকনা বাছুরের জন্য আমাদের খামারে আমরা এই নেপিয়ার জাতের হাইব্রিড ঘাসটি সবচেয়ে বেশি চাষ করছি। এই জাতগুলোর সুবিধা হলো এগুলো খুব দ্রুত বাড়ে এবং এতে প্রচুর পরিমাণ প্রোটিন অথবা ফাইবার থাকে, যা 4 থেকে 5 অথবা 6 মাস বয়সে বাছুরের হাড় শক্ত করতে এটি দারুণ কাজ করে। তাছাড়াও মাংসপেশি বাড়াতে এই পুষ্টি উপাদানগুলো সবচেয়ে বেশি কাজ করে। তাই খামারের ঘাস চাষের জন্য হাইব্রিড জাতগুলি হবে আপনাদের প্রথম পছন্দ। জমি থেকে ঘাস কেটে আনার পর কখনোই আস্ত ঘাস বাছুরের সামনে দেবেন না। এই যে দেখুন, আমি বটি দিয়ে ঘাসগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। 4 থেকে 6 মাস বয়সী বাছুরের জন্য ঘাস কাটার সাইজ বা দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি। অনেকে মনে করেন এই বয়সী বাছুর তো বড় ঘাস আস্তই খেতে পারবে, কিন্তু আস্ত ঘাস দিলে বাছুরগুলো ঘাসের শক্ত খণ্ডগুলো চিবিয়ে খেতে পারে না এবং অর্ধেক ঘাস পা দিয়ে মুড়িয়ে নষ্ট করে। এভাবে ছোট ছোট করে কুচি করে দিলে ঘাসের পুষ্টি বাছুরের পুরোপুরি প্রায় এবং খামারের খাবার অপচয় একদম শূন্য নেমে আসে। এবার আপনাদের খামারের বাছুর দ্রুত মোটা তাজা করার সবচেয়ে বড় গোপন ও বৈজ্ঞানিক কৌশলটি জানাবো। স্ক্রিনে যেমনটি দেখছেন, সবুজ ঘাসের কম্বিনেশন। 4 থেকে 6 মাস বয়সী ষাঁড় অথবা বকনা বাছুরের রুচি ও হজম শক্তি বাড়াতে এই আঁশযুক্ত খাবার কোনো বিকল্প নেই। কাঁচা কচি ঘাসের ভিটামিন ও উপাদানের সাথে যখন উচ্চ প্রোটিন সম্পূর্ণ ঘাস একসাথে মিশিয়ে বাছুরকে দেওয়া হয়, তখন বাছুরের রুচি বহুগুণ বেড়ে যায়। এই খাবারটি বাছুরের উলান ও পেটের গঠন সুন্দর করতে সাহায্য করে, ফলে বকনা বাছুর দ্রুত হিটে আসে এবং ষাঁড় বাছুর দ্রুত মাংসল হয়ে ওঠে। এখন কথা হলো, এই 4, 5 অথবা 6 মাস বয়সী ষাঁড় অথবা বকনা বাছুরকে দৈনিক কতটুকু ঘাস দেবেন। হিসাবটা হলো ভালো করে মনে রাখুন। দৈনিক 3 থেকে 5 কেজি এই নরম কুচি ঘাস বা নেপিয়ার সাইলেজ মিশ্রণ এদের জন্য যথেষ্ট। এর সাথে সামান্য দানাদার খাবার দিলে বাছুর খুব দ্রুত ও বড় স্বাস্থ্যবান হয়ে উঠবে। তো প্রিয় খামারি ভাইরা, আপনাদের খামারে বাছুরগুলোকে আপনারা এখন দৈনিক কতটুকু এবং কোন জাতের ঘাস খাওয়াচ্ছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।